আমার ভাইরা, এই হলো সিরাত, এই হচ্ছে রাস্তা। এই পথ দিয়ে পাড়ি দিয়ে নবীর সাথে সাথী হয়ে জান্নাতে যাওয়ার জন্য নবীজির জীবনের অনুকরণ করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওই সকল লোক যারা আল্লাহকে ভয় করো, আল্লাহর সাথে সাক্ষাতের আশা পোষণ করো এবং আখিরাতের দিবসে দণ্ডায়মান হওয়ার আশা পোষণ করো, বিশ্বাস রাখো। ওয়া যাকারুল্লাহা কাসীরা, আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। তোমাদের জন্য দিক নির্দেশনা হচ্ছে, তোমাদের জন্য হেদায়েতের বাণী হচ্ছে। তোমাদের জীবনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই উত্তম আদর্শ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ লাভ করতে চাও আর আখিরাতের জীবনে যদি সহজ পথ পেতে চাও, সিরাত যদি পার হতে চাও সহজে, তাহলে জেনে রাখো, মনে রেখো, রাসূলুল্লাহর অনুকরণ বাদ দিয়ে ওই আখিরাতের জীবনে আল্লাহর সামনে দাঁড়ানো সহজ হবে না। তাহলে রাসূলের আনুগত্য করা ফরজ না নফল? জোরে বলেন, ফরজ না নফল? কথা কন না। রাসূলের আনুগত্য করা, অনুসরণ করা, এটা ফরজ ইবাদত নাকি নফল ইবাদত? ফরজ। ফরজ কোথায় হয়? ফরজ কোরআনে থাকলে হয়। আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, আপনার উম্মত হিসেবে যারা নিজেদেরকে দাবি করে, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর দয়া পেতে চাও, আল্লাহর অনুগ্রহ পেতে চাও, তাহলে তার প্রধান শর্ত হচ্ছে আমি নবীকে অনুসরণ করতে হবে। আমি রাসূলের পথকে নিজের পথ, নিজের দর্শন হিসেবে মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কেন? নবীর পথ ছাড়া, নবীর চলা রাস্তা ছাড়া কখনোই সৎ পথ পাওয়া যাবে। অন্য আরেকটি সূরা, সূরাতুন নূরের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, রাসূলের পথ ধরো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা আলাইকুম ওয়া হুম্মিলতুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার উপরে যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। এবং তোমাদের উপরে যেই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, তোমাদেরকেও তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার রসুলের যদি আনুগত্য করো, অনুসরণ করো, তার পথকে জীবনের পথ হিসেবে গ্রহণ করো, তাহতাদু, তাহলে অবশ্যই সৎ পথ পাবে, সৎ পথের উপরে চলতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রসুলের পথ না অনুসরণ করলে, রসুলের পথে জীবন পরিচালনা না করলে কখনোই সৎ পথ পাওয়া যাবে না। আর রাসূলের পথকে অনুকরণ করলে তার পথেই জীবন দর্শন চালালে তাহলে সাকসেসফুল হওয়া যাবে দুনিয়াতে এবং পরকালে। অমাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং তার রাসূলের পথকে অনুসরণ করে, তার পথের আনুগত্য করে, তারাই হবে চূড়ান্তভাবে সফল কাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।